রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং। এবং আমার সন্তানের রক্ত হয়েছে, আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। সরকার বলছে তাদের কোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও তারা কেন আন্দোলন? সরকারকে বুঝতে হবে গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপ দেশ বানিয়েছে। আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে যেন সকলেই এখানে কেউ কারো কাঁধে। বাংলাদেশের মানুষ আজকে একদিকে, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি না। আমি বারবার বলছি বাংলাদেশের 17 কোটি মানুষ রাজনৈতিক একটা কৌশল তো আওয়ামী লীগ সবসময় খেলছে, কোন না কোন রাজনীতি করছে। এত বছর ধরে তারা জামাতকে করেনি, এই প্রশ্ন তো সুশীল কেন করা হচ্ছে না? তখন তারা বলেছে আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোর্ট সংস্কার আন্দোলনের মধ্যে বলেনি কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো। এক হচ্ছে বাংলাদেশের মানুষ রাজনীতি নেবে, কোন রাজনীতি নেবে না, এই অধিকার কেবল বাংলাদেশের 17 কোটি মানুষের। এটা ঠিক ধরপাকড় হচ্ছে না, বিএনপি নেতাদের ধরপাকড় হচ্ছে, আমাদের বাচ্চাদের ধরপাকড় করছে, আমাদের জনগণকে ধরপাকড় করছে। ধরপাকড়টা করছে না কাকে? গণগ্রেফতার করছে, সাধারণ মানুষকে গ্রেফতার করছে। কাকে করছে না সেটা? বাংলাদেশের জনগণ দেখা যায় না, তাহলে এটা